আমার স্বামী যখনই কোনো কাজে বাইরে বের হতেন তখন আমার শ্বশুর আমার স্বামীর নামে নানা রকম অপমানজনক কথা বলতেন। এক রাতে স্বামী বাড়ি না ফেরার কারণে আমি ভয়ে শ্বশুরের ঘরে চলে যাই। এরপর শ্বশুর আমার সঙ্গে যা করলেন শুনলে তোমাদের পায়ের তলা থেকে মাটি সরে যাবে, কারণ কিছু রাত এমন অন্ধকার হয় যা জীবন থেকে সব আলো ছিনিয়ে নেয়। আজকের রাতটাই আমার জীবনের এমন এক অন্ধকার রাত হয়ে উঠল। রুহান এখনও বাড়ি ফেরেনি, রাত 11:15 বাজছে। আমি বসার ঘরে বসে তার ফিরে আসার অপেক্ষায় ছিলাম। বারবার আমার নজর ঘড়ির কাঁটার দিকে চলে যাচ্ছিল, আর হৃদয় ধকধক করে উঠছিল। আমি প্রার্থনা করছিলাম যেন রুহান দ্রুত ফিরে আসে। হঠাৎ করেই ঘরের লাইট চলে গেল, চারদিক অন্ধকারে ডুবে গেল। অন্ধকারে আমার ভয় আরও বেড়ে গেল। চারদিকে কোনো আলোই নেই, যেন চোখ দেখতে পায় না। আমি হাত দিয়ে জিনিসপত্র টপকাতে টপকাতে ঘরের দিকে যাচ্ছিলাম। তখন পাড়ার এক কুকুর হঠাৎ করে জোরে ঘেউ ঘেউ করে উঠল। মনে হলো উঠোনের মধ্যে চলে এসেছে। আমার ভয় এতটাই বেড়ে গেল যে আমি শ্বশুরের ঘরে ছুটে গেলাম। দরজায় ধাক্কা দিয়ে বললাম, বাবা, মনে হচ্ছে কুকুরটা উঠোনে ঢুকে পড়েছে, আমি ভয় পাচ্ছি, আমি কি আপনার ঘরে আশ্রয় নিতে পারি? আমি এতটাই আতঙ্কিত ছিলাম যে মাথা ঠিকমতো কাজ করছিল না। শ্বশুর আমাকে ভেতরে ডেকে নিলেন, দরজাটা বন্ধ করে বললেন, বাইরে কুকুর থাকলে বিপদ হতে পারে। তারপর যা ঘটল তা আমার জীবনকে সম্পূর্ণ বদলে দিল। একজন স্ত্রী যদি তার স্বামীর থেকে কম সুন্দর হয় তাহলে সে সবসময় কষ্ট পায়। আজকাল আমার সাথেও তাই হচ্ছে। রুহান একজন অত্যন্ত সুন্দর ছেলে, আর আমি দেখতে মোটামুটি ভালো হলেও গায়ের রং একটু চাপা। বিয়ের পরদিনই শ্বশুরের মুখ থেকে শুনতে হলো, তোমার রংটা যদি একটু ফর্সা হতো তাহলে ভালো হতো। বিয়ের পর সকালে যখন জল খেতে বেরোলাম তখন বাড়িতে আত্মীয়স্বজন ছিলেন। খাবারের টেবিলে শ্বশুর এবং তার বোনরা বসেছিলেন। শাশুড়ি না থাকায় আত্মীয়রা বেশিরভাগ শ্বশুরের ভাই বোন। আমি তাদের সাথে জল খেতে বসেছিলাম। শ্বশুর সবাইকে আমার পরিচয় করিয়ে দিলেন, খুশি ছিলেন। পরে আত্মীয়রা চলে গেলে শুধু আমি ও শ্বশুর ছিলাম। তিনি আমার জন্য চা নিয়ে আসলেন, বললেন, বৌমা ক্লান্ত তাই চা নিয়ে এলাম। পাশে বসে তিনি বললেন, রুহান ভালো ছেলে, সে আমার কথা শোনে, তুমিও ভালো মেয়ে, কিন্তু যদি রংটা একটু ভরসা হতো তাহলে আরও ভালো হতো। বউ হয় ওরাই যাদের কাছে সব সময় থাকতে ইচ্ছে করে। এই কথায় আমি অস্বস্তি বোধ করলাম। বললাম, আপনার কথা বুঝতে পারছি না। তিনি বললেন, গতরাতে রুহান ঘরের বাইরে এসেছিল, আমি জল খেতে গিয়েছিলাম, তখন তার সঙ্গে দেখা হলো। বলল, বাবা, তুমি সুমনার মধ্যে কি দেখেছ? আমি তো সুন্দরী মেয়ে পছন্দ করি, অন্তত আমার পছন্দের মানটা রক্ষা করো। এই কথাগুলো শুনে আমার মন খারাপ হয়ে গেল। তবে রুহান আমার সাথে খারাপ ব্যবহার করেনি, বরং প্রশংসাই করেছিল। রাত 3:30টায় একবার বাইরে গিয়েছিল, আমার ফিলেও এসেছিল। আমি অবাক হয়ে শ্বশুরের মুখের দিকে তাকালাম। তিনি বললেন, আমি ওকে বকেছি, বলেছি যেন তোমাকে কষ্ট না দেয়। সে কি তোমাকে এরকম কিছু বলেছে? আমি বললাম, না। বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল, কারণ রুহান খুব ভালো ছিল। শ্বশুরের পরের কথাগুলো আমাকে আরও বিস্মিত করল। আমি দেখেছি তোমার আসল রংটা একটু অন্যরকম, কারণ যখন তোমাকে দেখতে গিয়েছিলাম তখন তুমি মেকআপ করেছিলে। মেকআপ ছাড়া তোমার রংটা এমন নয়। আমি চুপ করে রইলাম, বুঝতে পারছিলাম না কি বলবো। মেকআপ তো এখন সময়ের চল, সবাই একটু সাজগোজ করে। রুহানের সাথে যখন সম্পর্ক পাকা হলো তখন ভেবেছিলাম শ্বশুরবাড়িতে আমার কোনো তিরস্কার হবে না, কিন্তু শ্বশুর বিয়ের পর থেকেই খুদ ধরে চলেছেন। বিয়েটা যেভাবে হয়েছিল রিসেপশনটাও ঠিক একই রকম পেরিয়ে গেল। বিয়ের পরের দিন থেকেই আমি রান্নাঘরের কাজ শুরু করে দিয়েছিলাম, কারণ বাড়িতে শুধু আমার শ্বশুরমশাই আর স্বামী রুহান থাকতেন। শ্বশুরমশাই খুব ভালো মানুষ ছিলেন, আমার সঙ্গে খুব নম্রভাবে কথা বলতেন, কিন্তু রুহানের ব্যাপারে যেসব কথা বলতেন সেগুলো শুনলে আমার মন ভালো থাকত না। রুহান যখন অফিসে যেতেন তখনই শ্বশুরমশাই আমার ঘরে চলে আসতেন। আমি তখন রুহানের জিনিসপত্র গোছাতে ব্যস্ত থাকতাম। বাবা এসে বলতেন, তাড়াতাড়ি জলখাবার বানাও, তারপর আমরা বসে গল্প করব। তিনি আমার সঙ্গে বন্ধুর মতো কথা বলতেন। আমি কখনো বলতাম না যে আমি ক্লান্ত, একটু বিশ্রাম নিতে চাই, কিন্তু বাবা সবসময় আমার কাছে ছায়ার মতো লেগে থাকতেন। যখন আমি রান্নাঘরে যেতাম তখন উনি সেখানেই আসতেন। রান্না করতে করতে বলতেন, এভাবে নয়, এভাবে বানাও, রুহান এই খাবার পছন্দ করে না। উনি সবসময় বলতেন, তুমি যদি স্ত্রীর দায়িত্ব ভালোভাবে পালন করতে না পারো তাহলে বরের মন কিভাবে জিতবে? মাঝে মাঝে বলতেন, তুমি রুটিটা গোল করে বেলতে পারো না, রুহান তো তোমার রুটি দেখেই খাওয়া ছেড়ে দেবে। যদি কেউ সবসময় কারোর উপর চাপ সৃষ্টি করে তাহলে একসময় সেটা বিরক্তিকর হয়ে ওঠে। আমিও বাবার উপর বিরক্ত হতে শুরু করেছিলাম। একদিন এমন ঘটনা ঘটল যা আমাকে আরও বেশি কষ্ট দিল। শ্বশুরমশাই বললেন, রুহান তোমাকে কোথাও ঘুরতে নিয়ে যাবে না, কিন্তু আমি জানি তোমারও ঘুরতে যাওয়ার ইচ্ছে আছে।
তুমিও অনেক স্বপ্ন নিয়ে এসেছো এই বাড়িতে, তাই চলো আমি তোমাকে নিয়ে ঘুরতে যাব, শপিং করব। বাবা আমাকে শাশুড়ির মতোই ভাবতেন, সব কাজের ভুল ধরতেন, বলতেন রুহানের এটা পছন্দ হয় না, ওটা পছন্দ হয় না। আমি বাজারে যেতে চাইনি, বললাম আজ যাব না, কিন্তু উনি জোর করে আমাকে নিয়ে গেলেন। মলে গিয়েছিলাম, আমি কালো রঙের একটা স্যুট পছন্দ করেছিলাম, কিন্তু বাবা বললেন এই রংটা তোমার গায়ে ঠিক মানায় না, হালকা রং পরো। উনি আমার জন্য হালকা রঙের স্যুট বেছে নিলেন, যা আমার একদম পছন্দ ছিল না। আমি চুপ করে সেখান থেকে বেরিয়ে এলাম। সেদিন আমি শ্বশুরমশাইয়ের সঙ্গে কথা বলছিলাম, তখন পাশের দোকানে রুহানকে অন্য এক মেয়ের সঙ্গে দেখতে পেলাম। বাবাও দেখলেন, রুহান সেই মেয়েটার সঙ্গে হাসি খুশি কথোপকথন করছিলেন। আমার চোখে জল চলে এলো, মনে হচ্ছিল সব কিছু ধ্বংস করে দিতে চাই। আমি ভাবছিলাম রুহান কেমন ছেলে, সে তো বলেছিল আমাকে ভালোবাসে, আর বাইরে অন্য মেয়ের সঙ্গে থাকে। শ্বশুরমশাই বললেন, আমি চাই না তোমার সংসার টুটে যায়। মা, ছেলেরা একটু স্বাধীন চেতা হয়, বিশেষ করে যারা সৌন্দর্য পছন্দ করে। তুমি যদি সুন্দর হতে, হয়তো বরের মন ঘরে রাখতে পারতে। বাবা আমার মাথায় হাত বুলিয়ে বললেন, আমি রুহানের সঙ্গে কথা বলবো, তবে গ্যারেন্টি দিতে পারি না। আমি রুহানের জন্য অনেক কিছু করেছিলাম, তার পছন্দের খাবার বানিয়েছিলাম, ঘর সাজিয়েছিলাম, নিজেকেও তার মতো করে বদলানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তার কাছে আমার এই আত্মত্যাগ কিছুই ছিল না। রাতে রুহান যখন বাড়ি ফিরল, আমি ঘরে বসে কাঁদছিলাম। সে আমাকে জিজ্ঞেস করল, তোমার কি হয়েছে, তোমার শরীর ঠিক আছে তো? আমার খুব ইচ্ছে ছিল তাকে সব সত্যি বলতে, কিন্তু বাবা বলেছিলেন এটা করলে সংসার ভেঙে যেতে পারে। রুহান যদি জানত অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক আছে, তাহলে তার ভয়ের সব শেষ হয়ে যেত। তাই আমি বললাম, মাথা ব্যথা করছে। রুহান বলল, চলো ডাক্তার দেখাই। তখন ওর মুখে একটা হাসি ফুটল, বলল, তোমার গায়ের রং কালো, আর এত কাঁদলে তুমি একদম ভূতের মতো দেখাবে। আমি অভিমান করলাম, বললাম, যখন আমি এত খারাপ, তখন আমাকে বিয়ে করেছিলে কেন? রুহান রাগ করে বলল, হয়তো আমার পছন্দ ভুল ছিল, কিন্তু এখন মানিয়ে নিতেই হবে। তারপর হাসতে হাসতে আমার হাত ধরল, বলল, মজা করছিলাম, চলো ডাক্তার দেখি। আমি হাত সরিয়ে বললাম, আমি কোথাও যাব না, ওষুধ খাবো আর ঠিক হয়ে যাব। তারপর ঘর থেকে চলে গেলাম, কিন্তু মন খুব খারাপ হয়ে গিয়েছিল। বর যদি স্ত্রীর ভালোবাসা না দিয়ে শুধু বাহ্যিক সৌন্দর্যের পেছনে ছুটে চলে, তবে সেই সংসারে ভালোবাসা থাকে না, থাকে কেবল বোঝা। আর একদিন স্ত্রীর ভালোবাসাও ফুরিয়ে যাবে। রুহানের প্রতি আমার টান যেন ধীরে ধীরে মলিন হয়ে যাচ্ছিল। একদিন শ্বশুরমশাই বললেন, তাদের এক আত্মীয়ের বিয়ে রয়েছে, তাই আমাকে তৈরি থাকতে বললেন। আমি আমার কালো রঙের প্রিয় স্যুটটা বের করলাম। আয়নার সামনে দাঁড়িয়ে দেখলাম রং আমার অতটা চাপা নয়, বরং হালকা চাপা, আর এই কালো স্যুটটা পরে নিজেকে বেশ মানানসই লাগছিল। ঠিক তখনই রুহান ঘরে ঢোকে, একবারে আমার দিকে তাকিয়ে থাকে। তার চোখে একটা দৃষ্টিভঙ্গি, যেন আমি তার চোখে ভালো লেগে গেছি। কিন্তু মুহূর্তের মধ্যেই সে সেই বিভ্রমটা ভেঙে দেয়। সে ঠাট্টার ছলে বলে, তুমি যতই সাজো, আমার মতো দেখতে সুন্দর তুমি কখনোই হতে পারবে না। বলেই হঠাৎ করে আমাকে জড়িয়ে ধরে আয়নার সামনে নিয়ে যায়। মুহূর্তেই মনে হলো আমি যা ভাবছিলাম তা ভুল। যে সাজে আমি এতটা সময় দিয়েছি, সে সাজ রুহানের চোখে শুধু হাস্যকর। রুহান চলে গেলে আমি রেগে গিয়েছিলাম, নিজের গয়নাগুলো খুলে ফেললাম, একটা টিস্যু নিয়ে মেকআপ মুছতে শুরু করলাম। তখন রুহান আবার ফিরে এসে একটু গম্ভীর হয়ে জিজ্ঞেস করল, সুমনা, তুমি এটা কি করছো? আমাদের তো অনেক দেরি হয়ে যাচ্ছে। আমি ঠান্ডা গলায় বললাম, আমি কোথাও যাচ্ছি না। রুহান একটু বিরক্ত হয়ে বলল, তুমি এমন করছো কেন? এত সামান্য একটা কথা নিয়ে এমন করছো? আমি বললাম, তোমার পাশে মানাবে না আমাকে। ওখানে অনেক সুন্দরী মেয়ে থাকবে, তাদের কাউকে নিয়ে রাত কাটিয়ে এসো। এই কথা শোনা মাত্র রুহান আমার গালে একটা চড় বসিয়ে দিল। আমি থমকে গেলাম। এই আচরণ রুহানের কাছ থেকে আশা করিনি। সে চিৎকার করে বলল, এসব কি বলছো তুমি? আমি কি সত্যিই তোমার কাছে এমন লোক? আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। আমি বললাম, ভদ্রলোক সেজো না রুহান। সে আমাকে জাপটে ধরে বলল, তুমি কি বলছো? আমি তোমার চরিত্র নিয়ে কথা তুলতে পারি না, আমি তোমার অনেক কিছু জানি। এই কথা শুনে যেন আমার মাথায় বাজ পড়ল। আমি ধাক্কা দিয়ে বললাম, রুহান, আমাকে ছেড়ে দাও, ব্যথা পাচ্ছি। সে বলল, আর ধৈর্যের পরীক্ষা নিও না, 5 মিনিট সময় দিচ্ছি, তৈরি হয়ে বাইরে এসো। ঠিক তখনই দরজায় জোরে ধাক্কা পড়ে। রুহান দরজা খুলতেই দেখা যায় শ্বশুরমশাই ভিতরে ঢুকছেন। তিনি বলেন, তোমরা কি করছো এসব? সারা বাড়ি জুড়ে গলা উঠছে। রুহান বলল, বাবা, ওকে একটু বুঝিয়ে বলো, না হলে আমি আমার সীমা হারিয়ে ফেলব। এই বলে সে রুম থেকে বেরিয়ে যায়।
বাবা আমার পাশে এসে বসেন। আমি হাউমাউ করে কাঁদতে লাগলাম। বললাম, রুহান সবসময় আমাকে নিয়ে ব্যঙ্গ করে। আমাকে যদি এতটাই অপছন্দ করে তাহলে বিয়ে করল কেন? বাবা আমাকে জড়িয়ে ধরে শান্ত করতে লাগলেন। বললেন, রুহানি এমনি, আমি ওকে বোঝাবো। ছেলেরা সচরাচর কম আপোষ করে, মেয়েদেরই ধৈর্য ধরতে হয়। আমি মনে মনে বললাম, আমি তো শিক্ষিত, ভালো পরিবার থেকে আসা মেয়ে, তবুও রুহানের সব কিছু মেনে নি। তাও যদিও শুধু আমার দোষী খুঁজে বেড়ায়, আমি আর কি করতে পারি? বাবা বললেন, এখন তুমি তৈরি হয়ে নাও, না হলে ঝামেলা বাড়বে। আমি চুপচাপ আবার তৈরি হয়ে নিলাম। বিয়ের বাড়িতে গিয়ে এক কোণে বসে থাকলাম। রুহান মাঝে মাঝে তাকাচ্ছিল, কিন্তু কোনো কথা বলেনি। এরপর কয়েকদিন আমরা একে অপরের সঙ্গে কোনো কথা বলিনি। একদিন হঠাৎ করে বাড়ির দরজায় কেউ কড়া নাড়ে। বাবা তখন ঘরে ছিলেন না, তাই আমি দরজা খুললাম। এক তরুণ ছেলে দাঁড়িয়ে বলল, সেলিম চাচা আছেন? আমি বললাম, হ্যাঁ, ভিতরে আছেন। সে বলল, উনি আমায় ডেকেছেন। আমি তাকে ভিতরে আসতে দিলাম এবং বাবার ঘরটা দেখিয়ে দিলাম। কিন্তু তখনই আমি হতবাক, দেখি সামনের গলি দিয়ে বাবা বাড়ির দিকে আসছেন। তাহলে যদি বাবা বাড়িতে না ছিলেন, এই ছেলেটা তাহলে কার ডাকে এলো? আমি ছেলেটাকে জিজ্ঞেস করলাম, তুমি কেন এলে? সে বলল, সেলিম চাচা আমাকে আসতে বলেছেন। আমি বললাম, তুমি মিথ্যে বলছো, বাবা তো এখন রাস্তা থেকে ফিরছেন। এই কথা বলতেই বাবা দরজায় এসে হাজির। ছেলেটা বাবাকে দেখেই দৌড়ে পালিয়ে গেল। বাবা বিস্মিত হয়ে আমার দিকে তাকিয়ে বললেন, ছেলেটা কে? এখানে কেন এসেছিল? এই প্রশ্ন আমাকে ভেতর থেকে নাড়া দিয়ে দিল। আমি বললাম, সে আপনাকে খুঁজতে এসেছিল বাবা, বলছিল আপনি তাকে ডেকেছেন। বাবা বললেন, তুমি কি ভেবেছ তুমি যা বলবে আমি তাই বিশ্বাস করব? আমি তো এই ছেলেটাকে চিনি না। আমার মাথা ঘুরে গেল। আমি বললাম, বাবা, আমি সত্যি বলছি, ছেলেটা এমনই বলেছে আমাকে। বাবা রেগে গিয়ে বললেন, যে কেউ এসে বলবে যে সে আমার সঙ্গে দেখা করতে চায় আর তুমি তাকে সরাসরি বাড়ির ভেতরে ঢুকতে দেবে? তখনই রুহান বাড়ি ফিরে এলো। সে আমাদের কথোপকথনের কিছুটা শুনে ফেলে। জিজ্ঞেস করল, বাবা, কি হয়েছে? বাবা চুপ মেরে গেলেন। আমাকেও চুপ থাকতে বললেন। বললেন, না কিছু না রুহান, সব ঠিক আছে। রুহান জোর করে জানতে চাইল, কিন্তু বাবা কিছু বললেন না। শেষে রুহান বলল, আমি শুনেছি কেউ বাড়িতে এসেছিল। কে ছিল? বাবা বললেন, তুমি বাদ দাও, আমি সব সামলে নেব। রুহান আমার দিকে বিরক্ত মুখে তাকিয়ে নিজের ঘরে চলে গেল। রুহান চলে যাওয়ার পর বাবা বললেন, ওকে কিছু বলার দরকার নেই, আমি চাই না আবার ওর সঙ্গে তোমার কোনো সমস্যা হোক। কয়েকদিন পর এক রাতে রুহান বাড়ি ফিরতে দেরি করে। আমি চিন্তায় পড়ে যাই। ঠিক তখনই লাইট চলে যায়। ভয়ে আমি শ্বশুরমশাইয়ের ঘরের দিকে যাই। ঘরে ঢুকেই আমার মনে হলো কেউ আমাকে পেছন থেকে জড়িয়ে ধরল। আমি হতবাক হয়ে গেলাম, বুঝতে পারছিলাম না এটা কে। ঠিক সেই মুহূর্তে ঘরের লাইট জ্বলে ওঠে। আমি দেখি শ্বশুরমশাই বিছানায় শুয়ে আছেন, আর আমাকে যে জড়িয়ে ধরেছিল সে সেই ছেলেটা যে কয়েকদিন আগে বাবার খোঁজে এসেছিল। আমি ভয়ে কাঁপতে থাকি, নিজেকে ছাড়ানোর চেষ্টা করি। ঠিক তখনই রুহান ঘরে ঢুকে পড়ে। এই দৃশ্য দেখে সে রেগে গিয়ে ছেলেটাকে মারতে থাকে। তখন শ্বশুরমশাই উঠে বসে বলেন, এই মেয়েটা আর এই ছেলেটা মিলে আমাকে অজ্ঞান করে দিয়েছিল। আমি অবাক হয়ে বলি, বাবা, আপনি কি বলছেন? বাবা বলেন, রুহান, আমি তোকে আগেই বলেছিলাম এই মেয়েকে বিয়ে না করতে। তোকে বলেছিলাম আমার ভাইয়ের মেয়েকে বিয়ে করতে, কিন্তু তুই তো নিজের মতেই করেছিস। এবার দেখ কি ফল হলো। তখন আমার মনে সন্দেহ জাগে। আমি বুঝতে পারি পুরো ঘটনাটা সাজানো। ছেলেটা তখন পালিয়ে যায়। আমি বুঝি এটা শ্বশুরমশাইয়ের ষড়যন্ত্র, আমাকে বদনাম করে রুহানের চোখে ছোট করার জন্য। রুহান তার বাবার কথা শুনে কষ্ট পায় এবং আমাকে তার বাবার মতোই সন্দেহ করে। সে তার বাবার প্ররোচনায় আমাকে বাড়ি থেকে পাঠিয়ে দিতে চায়। আমি তাকে শান্তভাবে সব ঘটনা বুঝিয়ে বলি, তোমার বাবাই আমাকে ভুল বুঝিয়েছেন, আমি কখনোই কোনো ভুল করিনি। আমি ওই ছেলেটাকেও চিনি না। আমি সৃষ্টিকর্তার কসম খেয়ে বলছি আমি নির্দোষ। রুহান বলেন, ঠিক আছে, আমি কাল ওই ছেলেটাকে খুঁজে বার করব, সত্যিটা বেরোবেই। যদি প্রমাণ হয় তুমি মিথ্যে বলছো তাহলে আমি ডিভোর্স দেব। দুদিন পর রুহান সত্যি ছেলেটাকে খুঁজে পায়, তাকে জিজ্ঞাসাবাদ করে সব সত্যি বের করে আনে। ছেলেটা স্বীকার করে আমার শ্বশুরমশাই তাকে টাকা দিয়ে পাঠিয়েছিল আমাকে ফাঁসানোর জন্য। রুহান সব শুনে স্তব্ধ হয়ে যায়। সে জানায় এক বন্ধুর বিয়েতে আমাকে প্রথম দেখে তার ভালো লেগে যায়, তাই বাবাকে অনুরোধ করেছিল আমার বাড়িতে প্রস্তাব পাঠাতে। কিন্তু শ্বশুরমশাই চেয়েছিলেন রুহান তার ভাইয়ের মেয়েকে বিয়ে করুক, এই কারণেই তিনি এত বড় ষড়যন্ত্র করেছিলেন। কে বলে শুধু শাশুড়িরাই বউয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করে? কিছু কিছু শ্বশুরও এমন কাজ করে থাকেন। তো বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম। পরবর্তীতে আরও সুন্দর সুন্দর গল্প পেতে একটা লাইক দিয়ে এসএমএজিকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন। ধন্যবাদ।